আচ্ছা, আজকে আহ, সবাইকে স্বাগতম। আজকের সিটি স্ক্যান এই আলোচনায় আহ, আমি এর আগে দুইটা ক্লাস নিয়েছি সিটি স্ক্যান অফ অ্যাবডোমেনের উপর। আমরা জানি যে প্রথম ক্লাসটা ছিল আমরা গুলো আলোচনা করছিলাম, এবং থার্ড যেটা আসলে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটার জাস্ট একটা রিভিউ ক্লাস। মানে খুব মিনিমাম জিনিস যেগুলা মনে রাখা দরকার, বা একজন যিনি গ্যাস্ট্রেন্টোলজিতে প্র্যাকটিস করবেন না, অথবা অন্য কোনো মানে অন্য কোনো জেনারেল মেডিসিন, ইন্টারনাল মেডিসিনে নিয়ে যারা কাজ করবেন, যারা এই বিষয়গুলো ইচ্ছায় কোনো কোর্স করেন, অথবা মানে জিআই রেডিওলজির উপর আলাদা আলাদা বই আছে, অথবা আমরা জানি যে রেডিওলজির উপর অনেক বড় বই আছে। তো সেই বইগুলো নিয়ে যারা পড়াশোনা করবেন বা আরো বেশি কিছু জানতে চান, তারা তো অবশ্যই এরপরে অন্যান্য আরো পড়াশোনা করবেন বা আগাবেন। কিন্তু আমরা যেটা আজকের বিষয়টা, সেটা হচ্ছে খুব বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। একদম মানে শুরুতে কেমন হতে পারে, শুরুর শিক্ষাটা, মানে জাস্ট বিষয়গুলো জানা, অর্গান চেনা, এবং বেসিক যে কমন যে লেসন গুলা পরীক্ষায় আসে, ওয়ার্ডে পাওয়া যায়, সেই কমন লেসন গুলা নিয়ে এই বেসিক আলোচনা ছিল প্রথম প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে। আজকের ৩ নাম্বার যে ডিসকাশন, সেই ডিসকাশনে আসলে প্রথম এবং দ্বিতীয় ক্লাসের মানে খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো খুব কমন জিনিস, সেগুলো নিয়ে কথা বলে, এবং একটা ওভারভিউ মনে রাখার মতো, যে আমরা এতটুকু মনে রাখবো এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। তো আর বেশি কথা নয়, আমরা প্রথমেই প্রথম লেকচারটা দিয়ে শুরু করব। আমরা সবাই আগের দুটো লেকচার অলরেডি মানে করেছেন, আপনারা সবাই জানেন যে প্রথম দুইটা লেকচার ছিল একটা প্রথমটা বেসিক এবং দ্বিতীয়টা লেসনের উপর। প্রথম লেকচারটা বেসিক। আমরা আজকেও প্রথমে বেসিক দিয়ে শুরু করছি, যে বেসিক অ্যানাটমি সম্পর্কে। আর প্রথম দিনে যে কথাগুলো আমাদের প্রথমে আমরা বলেছিলাম, যে বেসিক অ্যানাটমি আসলে অ্যাবডোমেনের অর্গানগুলোর মানে কোনটা কোন পজিশনে আছে, কোনটা উপরে আছে, কোনটা নিচে আছে, কোনটা আগে এবং কোনটা পেছনে, এই পজিশন গুলো, এবং তার বেসিক যে অ্যানাটমিটা, যে এটার এই দিক দিয়ে আর্টারিটা যায়, এই দিকটা এই ভেনটা যায়, এই দিকটা আর্টারি ঢোকে, এই ভেন বের হয়, এর এখান এইভাবে ব্লাড সাপ্লাই পায়, এই যে সাম্যক একটা ধারণা, এই ধারণাটা জরুরি। আমরা সবসময় বলে আসতেছি এই ধারণাটা জরুরি। এই ধারণা থাকলে আমরা এটাকে সিটি স্ক্যানে দেখতে কেমন লাগে সেটার সাথে আমরা যখন কোরিলেট করতে পারবো, কোরিলেট করব, তখনই আমাদের জন্য সিটি স্ক্যানের একটা মানে স্লাইড দেখে বলা সহজ বা চেনা সহজ হবে যে এটা এই অর্গান, এটা এই অর্গান। আমরা যখন বেসিক জানবো, এরপরে আমরা এরপরে কোনো ডেভিয়েশন, বেসিকের কোনো ডেভিয়েশন, দ্যাট মিনস কোনো প্যাথোলজি আছে কিনা, কোনো লেশন আছে কিনা, তখন আমরা এটা বুঝতে পারবো। তো এই উদ্দেশ্যে আমাদের বেসিক ক্লাসটা শুরু হয়েছিল, এবং বেসিক দু একটা কথা আমরা সেদিন বলেছিলাম, যে এটা একটা কম্পিউটার টমোগ্রাফি, এক্স রে রেডিয়েশন লাগে, কন্ট্রাস্ট এবং নন কন্ট্রাস্ট দুই ধরনের হয়, এবং আইভি কন্ট্রাস্ট ইউজ করা হয়, আয়োডিনেটেড কন্ট্রাস্ট ইউজুয়ালি, ওরাল কন্ট্রাস্ট হিসাবেও আয়োডিনেটেড ইউজ করা যায়। ওয়াটার, এটা ওরাল কন্ট্রাস্ট দুই ধরনের কন্ট্রাস্ট আমরা জানি, গতদিন আসলে ক্লাসে এই বিষয়টা নিয়ে একটু বলা হয়নি, আমি তাই আজকে মানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওরাল কন্ট্রাস্ট, সাধারণত আমরা দুই ধরনের কন্ট্রাস্ট ইউজ করি, একটা ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট আর একটা ইনসলিউবল কন্ট্রাস্ট। তো ওয়াটার সলিউবল যে কন্ট্রাস্ট গুলো ইউজুয়ালি এগুলো আয়োডিন বেসড কন্ট্রাস্টটা, সিটি স্ক্যানে ওয়াটার সলিউবল কন্ট্রাস্ট ইউজ করা হয়, তবে ওয়াটার ইনসলিউবল কখনো কখনো করা হয়ে থাকে। ইনসলিউবল হিসেবে বেরিয়াম ইউজ করা হয়, তবে এখানে সলিউবল এবং ইনসলিউবল দুটাই ইউজ করা হয়। আমরা কথা বলছিলাম যে ফেজ হচ্ছে যে আমরা একটা আইভি কন্ট্রাস্টে যখন বডিতে ইনজেক্ট করে দিই ভেইনে, এরপর এটা হার্টে মানে ভেনে রাইট হার্টে যায়, এরপর রাইট হার্ট থেকে লেফট হার্টে আসে, এবং লেফট হার্ট থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে ছড়ায় যায়, এবং স্পেসিফিকলি যখন অ্যাবডোমেনের যে যে অর্গানে রিচ করে, ওই কন্ট্রাস্টে যে সময় পৌঁছাচ্ছে,
ভেনাস ফেজ আছে। ভেনাস ফেজের মধ্যে আমরা জানি যে একটা ওয়াশ আউট, যখন ওয়াশ হয়ে মানে কন্ট্রাস্টটা ওয়াশ হয়ে যায়, যখন ডিলেট ফেজ তৈরি হয়। আর প্রোটোকলস গুলো বলছিলাম যে বিভিন্ন ফেজ এবং পোস্ট প্রসেসিং অপশনস গুলো আমরা বলছি যে এই ফেজ গুলাকে যখন আমরা ডেফিনেটলি সিটি স্ক্যান যাব লিভারের জন্য বলি যে লিভারে এই সময়গুলো আমরা স্ন্যাপটা নিব, তাহলে আমরা এটাকে বলবো হেপাটিক প্রোটোকল। আবার প্যানক্রিয়াসের জন্য যখন প্রোটোকল করব তখন বলবো এই সময় স্ন্যাপগুলো নিব, এবং এর পোস্ট প্রসেসিংটাও আমাদের ভিন্ন হতে পারে। এর উপর ভিত্তি করে প্রোটোকল তৈরি হয়। আসলে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্টের উপর ভিত্তি করে প্রোটোকলটা তৈরি। আমরা যখন সাসপেক্ট করি, একটা আল্ট্রাসোনোগ্রাফিতে সাসপেক্ট করি পেশেন্টের লিভারে কোনো লেশন আছে, তখন আমরা লিভার প্রোটোকল করাই। আবার যখন সাসপেক্ট করি যে প্যানক্রিয়াসে কোনো লেশন আছে, সাপোজ প্যানক্রিয়াটিক কার্সিনোমা আমরা সাসপেক্ট করতেছি, এটা কি টাইপের কার্সিনোমা, এটা অ্যাডিনোমা নাকি আদার মিউসিনাস ম্যালিগন্যান্সি, মানে এই যে আমরা যখন সাসপেক্ট করছি যে লেশনটা প্যানক্রিয়াসে, তখন আমরা প্যানক্রিয়াটিক প্রোটোকল করাচ্ছি। আবার যখন আমরা সাসপেক্ট করি একটা কোলনিক কোনো লেশন আছে, তখন আমরা কোলনের জন্য স্পেশালি করি। আসলে স্মল বাউলে আছে। স্মল বাউল মিন্স মানে ডিওডিনামের পর থেকে, অর্থাৎ আপার জিআই এন্ডোস্কোপির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না, ডিওডিনামের সেকেন্ড পার্ট থার্ড পার্ট পর্যন্ত সর্বোচ্চ দেখা যায়। এরপর আসলে আপার যে এন্ডোস্কোপি দিয়ে খুব এরপরে আর দেখা যায় না। এরপর থেকে টার্মিনাল আইলিয়ামের কিছু আগ পর্যন্ত এই জায়গাটা আসলে কিন্তু খুব মানে ব্ল্যাক বক্স। এটা নিয়ে খুব একটা এক্সপ্লোরেশন নেই, এবং এখন পর্যন্ত বাংলাদেশের খুব অল্প কয়েকটা জায়গাতেই এই স্মল বাউল দেখা যায়। এই কারণে স্মল বাউলের কোনো প্যাথোলজি দেখার জন্য আমাদের সিটি স্ক্যান দরকার হয়। যখন পেশেন্টের আসলে এন্টারোস্কোপি করা সম্ভব হয় না, অ্যাভেলেবল হয় না, অ্যাফোর্ড করতে পারে না, মর্টালিটি মরবিডিটির কথা চিন্তা করে, তখন আমরা সিটি স্ক্যান করা এবং সিটি প্রোটোকল আমরা করি। তখন সিটি এন্টারোগ্রাফি, সিটি কোলোনোগ্রাফি, এই কথাগুলো আমরা মানে গত ক্লাসে অল্প কিছু বলছি, আজকেও কিছু বললাম। এরপর আমরা ফেজ নিয়ে সেদিনও বলছি যে প্রথম ছবিটা যেটা দেখা যাচ্ছে এটা নন কন্ট্রাস্ট, দ্যাট মিনস ট্রাস্ট আছে। এই যে এটা লিভার, আমরা দেখতে পাচ্ছি এখানে স্টমাক আছে, এবং স্টমাকের মধ্যে কন্ট্রাস্ট গুলো আছে, স্টমাকের ফোল্ড গুলো দেখা যাচ্ছে, ফোল্ডের মধ্যে দিয়ে কন্ট্রাস্ট চলে আসছে, এবং কিন্তু এখানে আর্টারি বা ভেনের মধ্যে কোনো কন্ট্রাস্ট নাই। দ্যাট মিনস এই হিসেবে আমরা এটাকে বলছি নন কন্ট্রাস্ট ইমেজ। এরপর আমরা বলছিলাম যে আর্টারিয়াল ফেজ, আর্টারি একদম খুবই ব্রাইট, অ্যাওটা খুবই ব্রাইট, অ্যাওটা ব্রাঞ্চ খুবই ব্রাইট, এবং এই কন্ট্রাস্টটা এইটা হচ্ছে পোর্টাল ভেন। পোর্টাল ভেনে কিছুটা কন্ট্রাস্ট আসছে, পোর্টাল ভেনে কন্ট্রাস্ট আসছে, কিন্তু ইনফিরিয়র ভেনা কাভায় কন্ট্রাস্ট আসেনি। ইনফিরিয়র ভেনা কাভায় কন্ট্রাস্ট আসেনি। অর্থাৎ আমরা এখানে বলছি আর্টেরিয়াল ফেজ, লেট আর্টারিয়াল ফেজ বলি, লিভারের ক্ষেত্রে 35 সেকেন্ডে নেওয়া হয়। এবং এটা ভেনাস ফেজ, আমরা বলছিলাম ভেনাস ফেজ ইউজুয়ালি 80 সেকেন্ডে নেওয়া হয়। ভেনাস ফেজ মিন্স এখানে মানে ডাইটা এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এর তুলনায় অ্যাওটা এখানে বেশ ডায়ের পরিমাণ কমে গেছে, এবং আলটিমেটলি ডাই কমে গেছে, এবং এখানে ভেনে যেটা ইনফিরিয়র ভেনা কাভাতে ডাই দেখা যাচ্ছে, এবং আমরা ভেতরে যদি তাকাই তাহলে এই যে হেপাটিক ভেনের মধ্যে ডাই আছে। এবং এটা লেট ফেজ, যখন কন্ট্রাস্টটা ওয়াশ আউট, বডি থেকে ওয়াশ হয়ে গেছে, অনেক অংশে শেষ হয়ে গেছে, এটা ডিলেট ফেজ, 5 মিনিট ইউজুয়ালি থাকে। কিছু কিছু আমরা গতদিনও বলছিলাম ইউজুয়ালি ফাইবার যে স্ট্রাকচারগুলো, ফাইবাস স্ট্রাকচার, তারাই যখন ডাই রিটেনশন করে তখন আমরা ডিলেট ফেজে তাদেরকে খুব ভালো দেখতে পাই। যেমন একটা উদাহরণ আমরা বলে ফেলছিলাম এর আগে, সেটা হচ্ছে যেমন ইন্ট্রাহেপাটিক কোলাঞ্জিওকার্সিনোমা। অ্যানাটমি মোটামুটি সবাই আপনারা জানেন, এবং এটা আসলে দেখানোর কিছু বলার কিছু নেই, যে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানাটমির সাথে সিটি স্ক্যানটাকে চেনা। আমরা অ্যানাটমি নিয়ে আর বেশি আগাবো না। এখানে আমরা জানি যে প্রথমে উপরে অর্গানগুলোকে সরায় দিই যদি, তাহলে রেট্রোপেরিটোনাল অর্গান, এখানে প্যানক্রিয়াস চলে আসবে, কিডনি চলে আসবে, কিডনির উপরে সুপ্রারেনাল গ্ল্যান্ড, ইকাশেস মানে একদম স্প্লিন, এবং অ্যাওটা, ভেনা কাভা, এই ইউরেটার এবং ইউরেনের ব্লাডার পেছনের দিকে। এই জন্য আমরা সিটি স্ক্যান যখন দেখবো তখন বোথ অ্যাক্সিয়াল সেকশনই হোক আর করোনাল সেকশনই হোক,
তখন সামনে থেকে পেছনের দিকে যখন দেখতে থাকবো তখন পেছনের দিকে আমরা এই অর্গানগুলো সার্চ করব। সামনের দিকে তখন লিভার, এখানে এটা কি বলে ট্রান্সভার্স কোলন, এগুলো আমরা প্রথম সামনের দিকে সার্চ করব। স্টমাক, স্টমাক সামনে পেছনে দুই দিকে থাকে, তবে সামনের দিকে বেশি দেখা যায়। সেদিনও দেখাচ্ছিলাম যে এরকম একটা সেকশন যেখানে এটা একটা ডায়াগ্রামেটিক সেকশন, যে এই পাশে লিভার আছে, লিভার, গল ব্লাডার, দুই পাশে কিডনি, এবং যেখানে কিডনি খুব ভালো দেখা যায় ঠিক এই জায়গাতেই প্যানক্রিয়াসের টেল এইদিকে, এই টেলটা আসলে চলে যায় স্প্লিনের হাইলাম পর্যন্ত, সেজন্য আমরা বলছি হ্যাঁ এটা ডিওডেনাম, এটা স্টমাক, এই যে স্টমাক, পাইলোরিক, পাইলোরাস, ইয়ে শুরু হলো পাইলোরিক ক্যানেল, ফার্স্ট পার্ট অফ ডিওডেনাম, এরপর সেকেন্ড পার্ট, এই অংশগুলো সেকশনে আসেনি। এই পাশে অ্যাওর্টা, এখানে ভেন, ইনফ্রাভেনা কাভা এবং রেনাল আর্টারি এবং ভেন, এগুলো দেখা যাচ্ছে। এটা মোস্ট লাইকলি সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, অ্যাওর্টার ঠিক সামনে। এখানে যে কাট সেকশন গুলো আসছে, কাট সেকশন নিজের কোলনের কাট সেকশন আসছে এখানে। একটা ডায়াগ্রাম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সিটি স্ক্যানটাকে এই সকে ফেলা এবং এইভাবে খোঁজা। আমরা অর্গানগুলো প্রথমে যেহেতু চিনতে চাচ্ছি সেহেতু এইভাবে খোঁজা। এটা আর একটা কাট সেকশন, একই রকম একই ছবি আছে। পেলভিক অর্গানগুলো আমরা দেখাচ্ছিলাম এর আগেও। পেলভিক অর্গান একটা ফিমেল পেলভিক অর্গান দেখতে পাচ্ছি, এখানে সামনে ইউরিনারি ব্লাডার, পেছনে ইউটেরাস, ভ্যাজাইনা এবং তার পেছনে হচ্ছে রেকটাম। এই অর্গানটা এই সিকোয়েন্সটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে আমরা সিটি স্ক্যানে যখন দেখবো তখন আমরা এইভাবে সার্চ করবো একে অপরকে, যে এই একদম পেছনে এটা রেকটামের মধ্যে এয়ার থাকে যেন এখানে ব্ল্যাক দেখা যায়। পরে আমরা সিটি স্ক্যানে আমরা দেখবো সেই জিনিসগুলো। আমরা এই ছবিটার দিকে যদি তাকাই তাহলে আমি কম্পারিজন গুলো দেখাচ্ছি। এই ছবিটা আমি আগেও দেখাচ্ছি। সামনের দিকে একটা লিভার এবং এটা স্টমাক এখানে ছবিটা যেমন আসছে এখানে আসছে তার কাট সেকশন। এইটা যেমন স্টমাক, এখানে আছে গল ব্লাডার, এখানেও দেখা যাচ্ছে গল ব্লাডার। হোমোলোগাস যদি আমরা চিন্তা করি তাহলে গল ব্লাডার। এইটা হচ্ছে কোলন, সামনে কোলন, এই যেটা কোলন, ট্রান্সভার্স কোলন, এখানে স্প্লিনিক পেজ, এখানে স্প্লিন আছে। স্প্লিনটা যেমন এখানেও ওরকম দেখা যাচ্ছে না, খুব অল্প, এখানেও খুব অল্প, ওরকম আসেনি বললে চলে। তবে এটা স্প্লিনিক ফ্র্যাকচার, যেহেতু এই পাশে স্প্লিন আসবে পরে সেকশন গুলোতে, এটা স্প্লিনিক ফ্র্যাকচার। এই দিক দিয়ে ডিসেন্ডিং কোলন, আলটিমেটলি এখানে সিগমার্ড কোলন। এবং আরো যদি পেছন দিকে যায় সিগমার্ড কোলন এখানে এসব দেখা যাচ্ছে না, সামনে ইউরিনারি ব্লাডার আছে। ইউরিনারি ব্লাডারের পেছনে আমরা দেখে আসছি যে সবার সামনে ব্লাডার থাকে, এজন্য এই সেকশনটা যেহেতু সামনের দিক থেকে নেওয়া, এজন্য সবার আগে ব্লাডার আসছে, অন্য কোনো কিছু আসেনি, শুধু ব্লাডার আসছে। আরো সেকশনদের পেছনে যখন যাব তখন আমরা দেখবো এর ব্লাডারের পরে ইউটেরাস থাকবে, এরপরে রেকটাম আসবে। এইখানে আসলে এই স্ট্রাকচার গুলো, এখানে সিগমার্ড কোলন আছে, সরি অ্যাসেন্ডিং কোলন আছে, সিকাম আছে, এবং এই ভেতরে স্মল বাউল, ভেতরে স্মল বাউল। আমরা বলছিলাম আরো পেছনের দিকে গেলে স্প্লিন পাওয়া যাবে। ইয়েস, এই যে পেছনে আসছি আমরা, পেছনে স্প্লিন চলে আসছে। স্টমাকের কাট সেকশন, স্টমাকের পেছনের এই অংশটুকু আছে, ভেতরে চলে আসছে। যে আমরা এর আগের ছবিতে দেখাইছি পেছনের দিকে গেলে অ্যাওটা, ভেনাকাবা দেখা যায়। এই ছবিটা অ্যাওটার একটা পিকচার, খুবই দারুণ একটা পিকচার অ্যাওটা, এবং এখানে বাইফার্কেশন হয়েছে এবং এখানে ভেনাকাবার অল্প একটু অংশ দেখা যাচ্ছে। আর কোলন তো এখন আর তেমন দেখা যাবে না। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলনের একটা অংশ, পেছনে সিগমার কোলনের একটা অংশ দেখা যাচ্ছে। আমরা বলছিলাম যে মানে ইউরিনের ব্লাডার যখন শেষ হয়ে যাবে তার পেছনে ইউটেরাস থাকে। এই যে এখানে ইউটেরাস চলে আসছে, এবং গতদিন বলছিলাম যে ভেতরে আসলে একটা একটা ফিমেল পেশেন্ট, যার কপারটি দেখা যাচ্ছে, এটা ইউটেরাসের দুই পাশে আসলে আছে ওভারি। নর্মালি খুব ভালো দেখা যায় না, যদি কোনো প্যাথোলজি থাকে তখন এটাকে ভালো বোঝা যায়। এইখানে আসছে সিকাম, সিকাম। এই ছবিটাও একই রকম আমরা দেখাচ্ছি, এর আগেও কথা বলছি বিষয়গুলো নিয়ে, যে দুই পাশে দুটো কিডনি এবং এখান থেকে অ্যাওর্টা নেমে আসছে, রেনাল আর্টারি, এই পাশে লিভার, এই পাশে স্প্লিন, এবং পেছনে সোয়াস মাসেলগুলো দেখা যাচ্ছে।
আমরা একদম পেছনের দিকে চলে গেছি, পেছনের দিকে চলে আসছি, যে এটা আমরা দেখতে পাচ্ছি ইউটেরাস, ইউটেরাস এবং দুই পাশে দুটা ওভারি, এবং আইয়ের পেছনে আসলে রেকটাম। দেখানোর নেই, আমরা এটা ভেনাতে ভেনা কাবা তো ভালো বোঝা যাচ্ছিল না, এই ছবিটাতে ভেনা কাবা খুব ভালো বোঝা যাচ্ছে। এই ভেনা কাবা, ইনফেরিয়র ভেনা কাবা লিভারের ভেতরে চলে গেছে, লিভারের ঠিক পেছন দিক দিয়ে যায় হার্টে, রাইট হার্টে ড্রেন করছে, এবং হেপাটিক ভেনগুলো ঠিক এই জায়গাতে এসে ভেনা কাবায় ড্রেন করে। এখানে স্প্লিন, কোলন আসছে, আর মোটামুটি এগুলোতে আমরা বলেই ফেলছি। এই গেল মোটামুটি করোনাল সেকশনের ওভার ওভারভিউ। এরপর আমরা ট্রান্সভার্স সেকশনে যদি আসি, ট্রান্সভার্স সেকশনে আমরা পাশাপাশি হোমোলোগাসলি দেখাচ্ছি। এখানে একটা লিভার, একই রকম চেহারা, এটা লিভার। এখানে গলব্লাডারটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা গলব্লাডার, অন্য কোনো ইয়ে দেখা যাচ্ছে একটা গলব্লাডার। এখানে যদি আমরা দেখি এই পাশে এটা অ্যাওটা, এখানে আমরা দেখছি এটা অ্যাওটা, এরপর এটা ভেনা কাভা, এখানে ভেনা কাভা। এখানে এটা দেখতে পাচ্ছি আমরা একটা ভেন আছে, ঠিক এই জায়গাটা তো একটা ভেন আছে, এটা আসলে সুপিরিয়র মেজেন্টেরিক ভেন। এখানে সে পোর্টাল ভেন ফরমেশন করবে বা ফরমেশন করে ফেলছে, এরকম একটা পজিশনে আছে। এটা আসলে ওদের মানে যারা রেডিওলজিতে কাজ করেন তারা জানেন যে এটাকে ওরা একটা অ্যাপসের মাধ্যমে নিয়ে মানে কন্টিনিউ ইমেজ আকারে ওনারা দেখে, কিন্তু আমাদেরকে যখন ছবিগুলো দেয়, ছবিগুলো আসলে মানে স্টিল ইমেজ দেয়, কিন্তু ওনারা এটাকে কন্টিনিউ আঁকা, কন্টিনিউয়াস ছবির মধ্যে, এটা অনেকটা ফিল্মের মতো দেখতে পান, এবং ওই জন্য ওনাদের জন্য আসলে রিপোর্ট করা ইজি হয় যতটা, এবং স্ট্রাকচার গুলো চেনা খুবই সহজ হয় আমাদের। এবং আমরা জানি এটা প্যানক্রিয়াস থেকে শুরু এই পর্যন্ত চলে আসছে, এবং প্যানক্রিয়াসের টেল সবসময় থাকে স্প্লিনের কাছাকাছি, দিস ইজ স্প্লিন। এবং পেছনের দিকে আমরা জানি যে কিডনি। এই যে অর্গান, এটা হচ্ছে স্টোমাক, এটা স্টোমাক। এখানে কোলনের কাট সেকশন আসছে কিছু, কোলনের সেকশন আসছে, স্মল বাউল আসছে কিছু। আরো একটা ছবি একই রকম, ঠিক একই ছবি রিপিটেশন। এখানে আমরা দেখাইছি যেটা, সেটা হলো যে অ্যাওটার সামনে এটা ভেনা কাভা, ভেনা কাভা থেকে যে ড্রেন মানে ভেনাস ভেন চলে আসছে রেনাল ভেন, হ্যাঁ, অর্থাৎ কিডনি থেকে ভেনটা ভেনা কাভাতে ড্রেন করছে। আবার এই দিকে যদি ভালো করে তাকা এটা রেনাল আর্টারি, রেনাল আর্টারি। মেনলি এটাই দেখার ছিল এই বিষয়ে এই পিকচারে। এখন আমরা করোনাল সেকশন প্রথম থেকে সামনে থেকে পেছনের দিকে যেতে থাকবো। এতক্ষণ আমরা ছবির সাথে মিলিয়ে দেখছি, এখন আমরা নিজে নিজে চেনার চেষ্টা করব। সবাই একটু তারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই এটার সাথে নিজেরা একটু চেনার চেষ্টা করবেন, নিজেরা একটু বলার চেষ্টা করবেন। আমার যে মার্কিং গুলো আছে, এই মার্কিং এ নিজেরাই একটু নিজের মনের মধ্যে ইয়ে করে নেবেন যে এটা অর্গান, তাহলে যেটা হবে আপনার পরবর্তী তার নতুন করে দেখার দরকার হবে না। আমি জাস্ট 10 সেকেন্ড ওয়েট করব, একটা অর্গানগুলোর নাম বলে দেবো, এই অর্গানটা এটা। তাহলে এখানে রেড অ্যারো, ইয়েলো অ্যারো, রেড অ্যারো আমি অলরেডি অনেকক্ষণ থেকে দেখছেন, আপনারা সবাই বুঝতে পারছেন নিশ্চয়ই, সহজ। রেড অ্যারো, ইয়েলো অ্যারো এটা আসলে ট্রান্সভার্স করবে, আসলে অ্যারোটা একটু উপরে চলে গেছে, কিন্তু পুরো আমরা এটাকেই এইটা হচ্ছে ট্রান্সভার্স করলাম এখানে। আর একটু পেছনে রেড অ্যারো এবং ইয়েলো অ্যারো, আরেকটা আছে ব্লু অ্যারো। এখানে রেড অ্যারো গল ব্লাডার, ইয়েলো অ্যারো ইউরিনারি ব্লাডার, এবং মোটামুটি যেটা সেটা যে ইয়েলো অ্যারো, এখানে একটা ব্লু অ্যারো আছে, এখানে একটা রেড অ্যারো আছে। এগুলো মোটামুটি আপনারা সবাই এর আগেই এর আগেই মোটামুটি
দেখে ফেলছেন, সেটা হলো যে আমরা এটা জানি, এর আগে বলে ফেলছি, স্প্লিন, এখানে স্প্লিন থাকে, নিচে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের ঠিক ওপরেই আমরা বলছি যে ইউটেরাস, ওপরে ঠিক না, এটা পেছনে, পেছন দিক দিয়ে ওপরে, আসলে পেছন দিক দিয়ে ওপরে বলা যায়। এবং এইটা হলো, এই যে অ্যারো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পোর্টাল ভেন। আসলে অ্যারোর ডিরেকশন উল্টা হয়ে গেছে, অ্যারোর ডিরেকশন এই দিক হবে, কারণ ভেনের ডিরেকশন, পোর্টাল ভেনের ডিরেকশন এই দিকে। এটা হচ্ছে পোর্টাল ভেন। আর এখানে আমরা কোলন দেখাইছি, কোলন আছে এখানে, এখানে স্মল বাউল আছে, ব্লাড ভেসেলস গুলো আছে, ব্লাড ভেসেল আছে, একটা লম্বা একটা লাইন, যে লাইন দিয়ে আমরা এর আগে বলে দিচ্ছি এটা ভেনা কাভা উপর দিয়ে উঠে গেছে, উঠে গিয়ে এবার হার্টে এন্ড করছে। ভেনা কাভা থেকে ইয়েলো অ্যারোর একটা স্পট চলে আসছে এখানে। এখানে আসলে কি আসবে, পেছনের দিকে যেতে লাগলে আপনারা বলতে পারেন পেছনে রাইট কিডনি এই পাশে, এই পাশে এটা অ্যাওর্টা, অ্যাওর্টা যে ব্রাঞ্চ গুলো, এখানে ব্রাঞ্চ গুলো দেখা যাচ্ছে, স্প্লিন। আমরা আরো পেছনে আসি, পেছনে আসলে এই ছবিটায় আমরা দেখছি এটা হচ্ছে হেপাটিক ভেন। আমরা বলছিলাম যে তিনটা হেপাটিক ভেন থাকে, এখানে আরেকটা আছে দেখা যাচ্ছে না এই সেকশনে। এই তিনটা হেপাটিক ভেন আলটিমেটলি যে ইনফেরিয়র ভেনা কাভায় ড্রেন করে। সোয়াস মাসেল, এখানে আমরা দেখাচ্ছিলাম দুই পাশে কিডনি, এবং এখানে রেনাল আর্টারি, রেনাল আর্টারি যে কিডনিতে সাপ্লাই দিচ্ছে। এখানে আমরা বলছিলাম আমরা পেছনে চলে আসছি, পেছনে চলে আসার কারণে আসলে ইউরিনারি ব্লাডার শেষ হয়ে গেছে সেকশনে, এটা ইউটেরাস আছে, এবং অল্প একটু রেকটামও চলে আসছে, ইয়ার দেখা যাচ্ছে রেকটামের আরো অংশ, রেকটাম এটা পেছনে, এখানে রেকটাম আছে। আমরা সবার পেছনে দুই পাশে জানি এটা লিভার, এটা স্প্লিন, দুই পাশে দুটা রাজহাঁসের ডিমের মতো দেখা যাচ্ছে আসলে, দুই পাশে দুটো কিডনি। এক্সিয়াল সেকশন আমরা যদি উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমরা দেখাচ্ছিলাম যে এই পাশে প্রথমে লিভারের একটা সেকশন, এখানে আসলে অ্যাওর্টা, হার্ট, এখানে আমরা দেখছিলাম যে আরো নিচে চলে আসছি, আলটিমেটলি অ্যাওর্টা, ভেনগুলো দেখা যাচ্ছে, হেপাটিক ভেন যেটা ভেনা কাভায় ড্রেন করছে, এখানে ভেনা কাভায় ড্রেন করছে, ছবিটা অতটা ভালো বোঝা না গেলেও এখানে আসলে ভেনা কাভা আছে। এই ছবিটার দিকে দেখলে আমরা দেখবো হেপাটিক ভেন গুলা 1 2 3 বড় বড় ভেন, যেগুলো সেখানে ইনফেরিয়র ভেনা কাভায় ড্রেন করে। অ্যাওর্টা, লিভারটা আরো ভালো স্পষ্ট সুন্দর দেখা যাচ্ছে, এখানে অল্প একটু স্প্লিন চলে আসছে, স্প্লিনের সেকশন আসছে। এখানে যদি আমরা তাকাই, এখানে একটু স্টমাকের সেকশন আছে, খুব অল্প আসলে কার্ডিয়াক ইন। এখানে একই ছবি আরেকটু নিচে চলে আসছে, আমরা লিভার, স্প্লিন আরো বড় দেখা যাচ্ছে, স্টমাকটা আরো বেশি প্রমিনেন্ট হয়েছে এখানে। এই সেকশনগুলা আমরা আগে অলরেডি কথা বলে ফেলছি, সেগুলো নিয়ে জাস্ট সবাই মোটামুটি জানেন যে স্প্লিন, এখানে এখানে কিডনি। এই সেকশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে যে প্যানক্রিয়াস, দুই পাশে দুটো কিডনি, এটা অ্যাওর্টা, ভেনা কাভা, লিভার, গল ব্লাডার, এটা হচ্ছে স্টোমাক, এবং এটা হচ্ছে ইন্টেস্টাইন। যে পিকচারগুলো একই রকম, কিডনি দেখা যাচ্ছে, সবাই আপনারা জানেন এগুলো। পেলভিক আসলে আমরা এটা দেখতে পাচ্ছি, সামনে ইউরিনারি ব্লাডার থাকে, এখানে থাকে ইউটেরাস, ইউটেরাস তার পেছনে থাকে হচ্ছে রেকটাম, দিস ইজ রেকটাম, এখানে ইউটেরাস, এবং তার পেছনে তার সামনে থেকে ইউরিনারি ব্লাডার। এখানে আমরা জানি পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, মাসেলগুলো দেখা যাচ্ছে। এখানে এটা দিয়ে মোটামুটি মনে হয় আমাদের শেষ ছিল, সেটা হচ্ছে যে এখানে আমরা ছবি দেখাইছিলাম, বলছিলাম যে কি কোনটা কি, সেটা সম্পর্কে সবাইকে কমেন্ট করতে বলছিলাম আমরা। আপনারা অলরেডি সবাই এটা দেখে ফেলছেন, আপনারা জানেন, তারপরে নিজে নিজে নিজেই চেষ্টা করবেন, নিজে নিজে এক্সারসাইজ করার, এবং এক্সারসাইজ করলে এটা আসলে তখনই পারা সম্ভব হবে। এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা সিটি স্ক্যান, একটা বা দুইটা ক্লাস করলেই আপনি সব শিখে যাবেন এমন না।
গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যেখানেই কাজ করেন, যে ওয়ার্ডে, যে হসপিটালে, যে ওয়ার্ডেই কাজ করেন, আপনি যখনই একটা অ্যাবডোমিনাল সিটি স্ক্যান পাবেন, কোনো না কোনোভাবে পেশেন্টের কাছে আসছে বা কোনো কারণে করা হয়েছে, আপনি সাথে সাথে সেটা ভিউ বক্সে নিয়ে নিজে নিজেই প্যাথোলজির ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেটা অ্যাবডোমেন হোক, চেস্ট হোক, ব্রেইন হোক, যে কোনো সিটি স্ক্যানই নিজে নিজেটা এক্সারসাইজের মাধ্যমে আসলে আপনি নিজে গেইন করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের প্রথম লেকচারের সেদিন। আমরা বেসিক অ্যানাটমি, আমরা সেকেন্ড লেকচারে যাচ্ছি। সেকেন্ড লেকচারটা আসলে বেসিকের পরে বিভিন্ন কমন লেশন গুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। প্রথমে আমরা দেখাচ্ছিলাম অ্যাসাইটিস। আমরা সবাই যেহেতু অর্গান চিনে ফেলছি, আমরা জানি যে আগের সিটি স্ক্যানে এরকম কিছু ছিল না, লিভারের চারিদিকে এরকম দেখে মনে হচ্ছে যে বন্যার জল আসছে। আবার এভাবে বলতে পারেন যে সাগরের ঢেউয়ে, সাগরের তীরে যে ঢেউগুলো আসে বালির ওপর, আসার কারণে বালির কিছু অংশ ভিজে যায় যদি, তাহলে এরকম অনেকটা চেহারা হয়, যে সাদা বালি আর ঢেউয়ে ভিজে যাওয়ার কারণে কিছুটা কালো কালো। আপনি এটাকে এইভাবে মনে রাখতে পারেন। আর এটা যেহেতু ঢেউ ঢেউ ওয়াটার, এটা ওয়াটার, দ্যাট মিনস অ্যাসাইটিস। তার মানে এটা হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইড, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। এবং এটা হচ্ছে স্টমাকে ফ্লুইড আছে এবং কিছু এয়ার আছে। আমরা জানি যে স্টমাকে কিছু এয়ার সবসময় থাকে, অধিকাংশ ক্ষেত্রেই থাকে। এবং বলছিলাম আমরা যে এটা দেখে মনে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিটা একটা পর্দাতে ঢেকে গেছে। আমরা আগের করোনা সেকশন দেখেছি, কিন্তু সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটি এরকম এরকম সারা পুরো অ্যাবডোমেন জুড়ে একদম হোমোজেনাস কোনো কিছু ছিল না। এটা দেখে মনে হচ্ছে না পুরো অ্যাবডোমেন জুড়ে একটা হোমোজেনাস কোনো জিনিস ফিল্ড হয়ে আছে। এটা আসলে অ্যাসিটিক ফ্লুইড। আমরা দেখাইছিলাম এটা লিভারের পেছনে একটা লেশন আছে। লিভারটা নরমাল, এটা লিভারের পেছনে দেখে বোঝা যাচ্ছে একটা লেশন আছে। লেশনটা একটা হাইপোডেন্স লেশন, হাইপোডেন্স এরকম লেশন, এবং চারিদিকে মনে হচ্ছে একটু সাদা সাদা, একটু একটু আলাদা, রিং এর মতো কিছুটা। হ্যাঁ, রিং এর মতো কিছুটা, অর্থাৎ কিছু ইডেমা আছে। এটাই হচ্ছে লিভার অ্যাবসেস। আমরা আরো কিছু ছবি দেখাচ্ছিলাম যে এরকম ডাবল টার্গেট সাইন বলছিলাম, এটা লিভার অ্যাবসেসের একটা ফিচার। এখানেও দেখা যাচ্ছে এটা মাল্টি লোকুলেটেড অ্যাবসেস। ইউজুয়ালি সিঙ্গেল অ্যাবসেস হলো বলে আমরা অ্যামিবিক অ্যাবসেস। যখন এরকম মাল্টিপল অ্যাবসেস থাকবে তখন আমরা বলি এটা পায়োজেনিক অ্যাবসেস। মাল্টিপল লিভারে, পুরা লিভার জুড়ে অসংখ্য অ্যাবসেস ক্যাভিটি। ইউজুয়ালি আমরা সেজন্য একটু বলেছিলাম ইউজুয়ালি হেমাটোজেনাস রূপ পাওয়া যায়, তখন এরকম ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে এরকম হতে পারে, অথবা পেশেন্টের যদি ড্রেনেজে কোনো ইম্পারমেন্ট, দ্যাট মিনস কোলানজাইটিস, কোলান মানে পেশেন্টের অ্যাসেন্ডিং কোলানজাইটিস বা ড্রেনেজের সমস্যা, ব্লকেজ থেকে এরকম হয়। এরকম দেখাচ্ছিলাম যে লিভারে একটা লেশন কিন্তু মাল্টিপুল এরকম হানিকম অ্যাপিয়ারেন্স। যখন এই হানিকম অ্যাপিয়ারেন্সের কথা আসে তখন এটা আমরা বলি এটা হাইড্রেটেড সিস্ট, হাইড্রেটেড ডিজিজ। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো হাইড্রেট, ভালো করে দেখলে দেখা যায় ভেতরে ডটার সিস্ট আছে। দিস পিকচার ইজ ভেরি টিপিক্যাল ফর হাইড্রেটেড ডিজিজ। এখানে আমরা ছবি দেখাইছিলাম যে এখানে এরকম মাল্টিপল লোকুলেটেড সিস্ট আছে, দ্যাট মিনস এটা হাইড্রেটেড সিস্ট। এবং এর পাশে একটা সিম্পল সিস্ট দেখাইছিলাম যে একদম কোনো লোকুল না, একটা সিম্পল শার্প মার্জিন। আমরা কোনো লেশন নিয়ে কিছু কথা বলছিলাম, যে আর্টেরিয়াল ফেজ, ভেনাস ফেজ, ডিলেট ফেজ নিয়ে কিছু কথা ছিল, যে এক একটা লেশন দেখতে এক এক রকম হয় এক এক ফেজে। এই জন্য লিভারের কোনো লেশন দেখলে আমরা বলে দিতে হবে, লিভারে কোনো এসওএল সাসপেক্ট করলে আমরা বলে দিই লিভার প্রোটোকল। তাহলে ওনারা লিভার প্রোটোকল অনুযায়ী করলে কোনটা কোন ফেজে কেমন ডাই নিচ্ছে, এর উপর ভিত্তি করে ওনারা এই জিনিসগুলো বুঝতে পারেন যে এটা কোন টাইপের লেশন। তাহলে আমরা এরকম দেখাচ্ছিলাম যে আর্টেরিয়াল ফেজে হাইপারভাস্কুলার মেটাস্টাসিস সাদা দেখাবে, এইচসিসি সাদা দেখাবে, কিন্তু এ তো হাইপোভাস্কুলার, দ্যাট মিনস ওর ব্লাড সাপ্লাই কম, ওই জন্য ও কালোই থেকে গেছে। কোলাঞ্জিওকার্সিনোমা তেমন কিছু বোঝা যাচ্ছে না। যখন ভেনাস ফেজে আসি, ভেনাস ফেজে আসলে যেহেতু হাইপারভাস্কুলার, শুধু সে আর্টারি থেকে মেইনলি ব্লাড সাপ্লাই পায়, এই কারণে সে চলে গেছে। তাকে এরকম লিভারের তুলনায় তাকে
কম দেখা যাচ্ছে, হাইপো দেখা যাচ্ছে। আর হাইপো তো হাইপোই আছে, হাইপোভাস্কুলার রোগের চেহারা চেঞ্জ হয়নি। এইচসিসি তে ইউজুয়ালি হাইপোই থাকবে, লিভারটা এত বেশি সাদা হয়ে যাবে যে এইচসিসি কে ইউজুয়ালি হাইপোই মনে হবে তখন। ডিলেট যখন ফেজে যাব তখন এদেরকেও চেনা যাবে না, এদের চেহারা আবার আগের মতোই চলে আসবে, কিন্তু এইচসিসি তে ইউজুয়ালি চারদিকে একটা রিং এনহ্যান্স লেশন থাকে, সেটাতে আমরা অনেকটা বুঝে যায়। যদিও মোস্ট অফ কেসেস থাকে লিভারে, তখন হর হামেশা এইচসিসির সাথে কনফিউশন তৈরি হয়, এবং এটা একজন রেডিওলজিস্টের জন্য কনফিউশনের কারণ হতে পারে। কোলাঞ্জিওকার্সিনোমাতে যেটা বলছিলাম যে ডিলেট ফেজে সে সাদা থাকবে, দ্যাট মিনস কোলাঞ্জিওকার্সিনোমাতে প্রচুর ফাইবাস টিস্যু থাকে, সে ডাই রিটেনশন করে রাখে, এবং ডাই রিটেনশন করে থাকে বলে এবং লাস্টের দিকেও সেটা সাদায় থেকে যায়। এসিসির আমরা ছবি দেখাইছিলাম, এসিসির এই ছবিগুলো খুব ভালো ছিল, মনে আছে সবার হয়তোবা, যেখানে কিছু দেখা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন আর্টেরিয়াল ফেজে দেখছি এখানে একটা লার্জ একটা লেশন, এখানে একটা লার্জ লার্জ লেশন আছে। সরি, মাঝে ফোন চলে আসতেছে। এবং যখন আমরা পরের ফেজগুলোতে আসছি, হেপাটিক ভেনাস ফেজে আসছি তখন আর একে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আর ভিজুয়ালাইজড না এরকম, কারণ তুলনামূলক লিভারটা ব্রাইট হয়ে যাওয়ার কারণে ওর চেহারা আর বুঝতে পারছি না আমরা। এবং যখন ডিলেট ফেজে আসতেছি তখন আমরা দেখতেছি চারিদিকে চারিদিকে ব্যান্ড একটা ব্যান্ড হয়ে আছে, দ্যাট মিনস একটা ফাইবাস ক্যাপসুলের মতো মনে হচ্ছে। তাহলে এই যে আর্লি, এটাকে বলে আর্লি ইনহেন্স, আর্লি ওয়াশ আউট। আর্লি ইনহেন্স মানে প্রথমে দেখা যাবে, আর আবার আর্লি ওয়াশ আউট খুব দ্রুতই দেখা যাচ্ছে না। এটা ভেরি টিপিক্যাল ফিচার ফর এইচসিসি। আমরা এবার দেখাচ্ছিলাম হাইপারভাস্কুলার মেটস, যে হাইপারভাস্কুলার এইচসিসির সাথে পার্থক্য করা খুবই মুশকিল। আমরা দেখাচ্ছিলাম এইচসিসি যেমন আর্টেরিয়াল ফেজে এই যেমন সাদা, এই যে সরি, হ্যাঁ আর্টেরিয়াল ফেজ একেও সাদা, পরবর্তীতে আর খুব একটা চেনা যাচ্ছে না। এইচসিসির ক্ষেত্রে দেখছিলাম আমরা পরবর্তীতে তাকে খুব একটা চেনা যায় না, কিন্তু এই যে পার্থক্য হচ্ছে এইচসিসি ইউজুয়ালি সিঙ্গেল ফোকাস হয়, তবে মাল্টিফোকাল হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আর যখন মেটাস্টেসিস তখন মাল্টিপল, এবং অন্যান্য অর্গান, লিভারের ক্যারেক্টারিস্টিক সবকিছু চিন্তা, অন্য জায়গায় কোনো লেশন আছে কিনা এগুলো সবকিছু বিবেচনায় তখন নিয়ে আসা হয়। এই পেশেন্টের আলফা ফিটোপ্রোটিন কেমন। আমি তখনই প্রথম ক্লাসে একটা কথা বরাবরই বলে আসছিলাম, সেটা হচ্ছে যে লিভারে যে কোনো লেশন, বা লিভারে না, যে কোনো অ্যাবডোমিনাল সিটি স্ক্যান নিয়ে যদি আমরা কোনো ডায়াগনোসিস বলতে চাইলে পেশেন্টের হিস্ট্রি রিলেভেন্ট হতে হয়। শুধুমাত্র একটা পিকচার দেখে কনফার্ম ডায়াগনোসিস বলা খুবই কঠিন একটা ব্যাপার। এর হিস্ট্রি থাকতে হয়, এর বায়োকেমিক্যাল পিকচার জানতে হয়। অনেক সময় রেডিওলজিস্টরা আমাদের কাছ থেকে সব বলে শুনে নেন যে এই পেশেন্টের বায়ো হিস্ট্রি কি, এই পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনে ফাইন্ডিং কি, এই পেশেন্টের বায়োকেমিক্যাল পিকচার কেমন, তারপরে উনি রেডিওলজিক্যাল পিকচার কেমন, সবকিছু মিলে একটা ডায়াগনোসিস লিখেন উনি। তো এখানে আরেকটা দেখাচ্ছিলাম আমরা হাইপোভাস্কুলার মেটাস্টাসিস, হাইপোভাস্কুলার সে সবকিছুতে হাইপো। যেমন এখানে যদি আমরা দেখি নন কন্ট্রাস্ট ফেজ আসলে ওকে চেনা যাচ্ছে না, আর্টেরিয়াল ফেজে ওকে চেনা যাচ্ছে না। শুধুমাত্র আমরা যখন ভেনাস ফেজে আসছি তখন লিভার সে সাদা হয়ে গেছে, লিভার সে যথেষ্ট ব্রাইট হয়ে গেছে, কিন্তু সে তো হাইপো, দ্যাট মিনস সে হাইপো থাকার কারণে সে এখনো ব্ল্যাক থেকে গেছে। এখন আমরা আলাদা করতে পারছি যে এখানে কিছু একটা অ্যাবনর্মাল আছে। আরেকটা জিনিস দেখাচ্ছিলাম প্রোগ্রেসিভ এনহ্যান্সমেন্ট, এটা হেমানজিওমার একটা ফিচার। লিভারে অনেক জানি আমরা খুব বেনাইন একটা টিউমার হেমানজিওমা, এটা থাকে হচ্ছে আর্টারিয়াল ফেজ, এবং পরবর্তীতে ফেজগুলো যে ডিলেট ফেজ, একদম ওয়াশ আউট ফেজে এসেছে আরো বেশি আর্টারিয়াল ফেজে থাকে, এবং এটা সেন্ট্রিপিটাল বলে, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে আসতে থাকে। বাইরে প্রথমে বাইরে থেকে ভেতরের দিকে মানে বাইরে থেকে ভেতরের দিকে ডাইগুলো চলে আসতেছে। আমরা ভালো মতো ছবিগুলো লক্ষ্য করেন আপনারা, আপনি নেটেও এরকম ছবি পাবেন, প্রোগ্রেসিভ এনহ্যান্সমেন্ট ইন হেমানজিওমা লিখে সার্চ দিলে এরকম অসংখ্য ছবি চলে আসবে, নিজেরা অবশ্যই দেখবেন। নেটেও ছবি দেখা ইম্পর্টেন্ট, আর কোনো পেশেন্ট পেলে তো অবশ্যই সেটা দেখবেন। এরপর আমরা আসছিলাম গল ব্লাডারে, বলছিলাম যে লিভারের রিলেশনের পর আমরা গল ব্লাডার এখানে দেখতে সফট টিস্যু ম্যাস আছে। এখানে যদি আমরা তাকাই, এখানে লিভার একটা সফট টিস্যু ম্যাস আছে, এবং সেটা সারাউন্ডিং এরিয়া
লিভারকে ইনভলভ করছে। দ্যাট মিনস এখানে আমরা জানি গল ব্লাডার থাকে এবং এরকম একটা লেশন থাকলে আমরা চিন্তাই করি এটা গল ব্লাডার কার্সিনোমা এবং এটা লিভারে কিছুটা ইনফিল্ট্রেটও করছে। ডাইরেক্ট এক্সটেনশন হতে পারে, পেশেন্টের মেটাস্টেসিসও থাকতে পারে। আমরা বলছিলাম বারবার হিস্ট্রি ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ব্যাকে রেডিয়েশন করতেছে, এরকম একটা পেশেন্টের অ্যামালেজ লাইপেজ আমরা করতে দিই, হরহামেশা দিই। অ্যামালেজ লাইপেজ ইউজুয়ালি রাইজ আসে অনেক। এই পেশেন্টের সিটি স্ক্যান করলে তখন দেখা যাবে যেরকম প্যানক্রিয়াসটা সোলেন, অনেকটা সসেজ শেপ হয়ে গেছে এবং পেরিপ্যানক্রিয়াটিক ফ্যাট স্ট্যান্ডিং আছে। ঠিক আছে, পেরিপ্যানক্রিয়াটিক আলাদা একটা মার্কিং তৈরি হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে একটা মার্কিং তৈরি হয়েছে। এটাকে আমরা তখন বলতেছি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এরকম একটা পেশেন্ট পরবর্তী 5 দিন পরে যদি তার আবার সিটি স্ক্যান করেন তাহলে এরকম একটা পিকচার আসতে পারে। একই পেশেন্টেরই আসতে পারে, যদিও দুটো সিটি স্ক্যান একই পেশেন্টের নয়, কিন্তু এরকম আসে। ওইরকম একটা অ্যাকুট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস প্রথম দিনে দেখতে এরকম লাগে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই অনেকটা লিকুইফ্রিকশন হয়ে যায়, নেক্রোসিসটা লিকুইফ্রিকশন হয়ে এরকম একটা চেহারা তৈরি করে, ওয়াল অফ নেক্রোসিস বলে, প্যানক্রিয়াটিক নেক্রোসিস তৈরি করে এবং মাঝে মাঝে সাদা কালো জিনিস দেখা যাচ্ছে, দ্যাট মিনস গ্যাস আছে। এটা ইন্ডিকেট করতে পারে পেশেন্টের গ্যাস ফর্মিং কোনো অর্গানিজম, অর্থাৎ অ্যাবসেস ডেভেলপ করছে, হতেই পারে এটা। আমরা দেখাচ্ছিলাম অ্যাকুট ভার্সেস ক্রনিক। প্যানক্রিয়াসটা বেশ বড় সোলেন, কিন্তু বারবার ইনফ্লামেশন হতে, ফাইব্রোসিস হতে প্যানক্রিয়াসটা ছোট হয়ে গেছে এবং আলটিমেটলি এটা ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস এর একটা পেশেন্ট যার মাল্টিপল ক্যালসিফিকেশন আছে। এবং অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্টের এরকম সিস্ট পাওয়া যায়, লার্জ সিস্ট এরকম প্যানক্রিয়াটিক রিজনে, সেখানের জন্য আমরা বারবার বলছি হিস্ট্রি এবং বায়োকেমিক্যাল ফিচার ইম্পর্টেন্ট। প্যানক্রিয়াসে কখনো কখনো সিস্টিক নিওপ্লাজম হয়, যেগুলো দেখতে একই রকম এই প্যানক্রিয়াটিক সিউডোসিস্টের মতো, যেটা আসলে শুধু সিটি স্ক্যান করে আলাদা করা যায় না। তবে খুবই রেয়ার, আমি নিজেও সিস্টিক নিওপ্লাজম এরকম খুবই দু একটা দেখেছি, অতএব এটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। এরকম পিকচার পরীক্ষা যদি থাকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে প্যানক্রিয়াটিক সিউডোসিস বলে দিতে পারেন। এরকম আমরা এই ছবিটা দেখছিলাম যে প্যানক্রিয়াটিক রিজিয়নে একটা ম্যাস আছে, হেড রিজনে একটা ম্যাস আছে এবং একটা হাইপো একটা ম্যাস আমরা দেখতে পাচ্ছি। এটা মানে এই সারাউন্ডিং এরিয়ার তুলনায় একে কিছুটা হাইপোডেন্স মনে হচ্ছে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক কার্সিনোমা। প্যানক্রিয়াটিক অ্যাডিনো কার্সিনোমা, হেডে কার্সিনোমা বা প্যানক্রিয়াটিক অ্যাডিনো কার্সিনোমা হাইপো থাকে ইন রিলেটিভ টু দেয়ার প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা। আরেকটা পিকচার আমরা এই ছবিটা আমরা দেখাচ্ছি যে প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াসের হেড রিজনে একটা ম্যাস আছে, অ্যাবনরমাল গ্রোথ আছে, যেটা হাইপো। এটা আমরা সাসপেক্ট করতেছি এটা প্যানক্রিয়াটিক কার্সিনোমা। প্যানক্রিয়াস শেষে আমরা চলে আসছি একটা স্টমাকে এরকম একটা গ্রোথ আছে, দেখে বোঝা যাচ্ছে এই জায়গাটা ইরেগুলার। এটা একটা মনে হচ্ছে যে কিসের মতো বলবো, মানে একটা দেখুন কিছু একটা জিনিস গর্ত তৈরি হয়ে আছে। এই ছবিটা দেখলে দেখে হচ্ছে এটা কিছুটা উঁচু হয়ে আছে, এখানে একটু মাঝখানে একটু গর্ত। যদিও সিটি স্ক্যান আসলে এখন আর আমরা স্টমাকে ম্যালিগন্যান্সি ডায়াগনোসিসের জন্য সিটি স্ক্যান অবশ্যই ডায়াগনোসিসে লাগে না, স্টেজিং পারপাসে লাগে, ইনভেশন দেখতে লাগে। দেখলে আমরা যদি এরকম সিটি স্ক্যান করি তাহলে এরকম দেখা যাবে আসলে। রেনাল স্টোন আমরা বলছিলাম যে কিডনি রিজন এরকম সাদা। আমরা বলছিলাম যে স্টোন বোনস এরা সবাই সাদা, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এই পাশে বাইলেটারাল রেনাল স্টোন, এবং এটা আমরা ইউজুয়ালি দেখি নন কন্ট্রাস্ট ইমেজ সিকোয়েন্স গুলাতে দেখি, কারণ কন্ট্রাস্টের সাথে কনফিউশন হয়ে যায় অনেক সময়। আমরা দেখছিলাম যে এটা একটা কিডনির উপরে একটা হাইপোডেন্স একটা লেশন, এটা বোঝাই যাচ্ছে হেটারোজেনাস ম্যালিগন্যান্ট লুক একটা লেশন। এটা আসলে ম্যালিগন্যান্সি রেনাল সেল কার্সিনোমা পেশেন্ট। এডিপিকেটি অর্থাৎ অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, দুই পাশে কিডনি মাল্টিপল সিস্ট ইনক্লুডিং লিভারেও সিস্ট আছে এখানে। এটাতে লিভার দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি এই সেকশনে, দুই পাশে কিডনিতে মাল্টিপল সিস্ট আছে। এটা আমরা একটা পিকচার দেখাচ্ছিলাম যে এইখানে দুটো স্টার দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড।
এখানে আমরা দেখছি ট্রায়াঙ্গুলার দুটো স্ট্রাকচার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, লিভার কিডনির ঠিক উপরে, এবং এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড এরিয়াতে যে অ্যাবনর্মাল একটা গ্রোথ আছে, এখানে একটা দেখা যাচ্ছে এটা একটা অ্যাবনর্মাল গ্রোথ আছে, এবং এই যে কাটার পর ইয়েলো স্ট্রাকচার, এটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমার একটা পেশেন্ট। এই ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে এখানে দেখাচ্ছিলাম যে এটা কোলনের মধ্যে একটা অ্যাপল কোর ডিফর্মিটি, এটাকে যদি আমরা এক্সরেতে দেখতাম এটাকে বলতাম আমরা অ্যাপল কোর ডিফর্মিটি, অনেক এটা ঠিক অ্যাপল কোর ডিফর্মিটির মতোই দেখতে। এখানে আমরা দেখছি যে ডিসেন্ডিং কোলনে এরকম একটা গ্রোথ আছে মনে হচ্ছে সাসপেক্টেড, এবং লিভারে আমরা একই সাথে হাইপোভাস্কুলার মেটাস্টেসিস দেখছিলাম, মাল্টিপল হাইপোভাস্কুলার মেটাস্টেসিস, অর্থাৎ কোলোরেক্টাল ক্যান্সার লিভারে মেটাস্টেসিস, সেটা ইউজুয়ালি হাইপোভাস্কুলার মেটাস্টেসিস করে। ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের কোলোরেক্টাল ক্যান্সার আছে সাথে লিভার মেটাস্টেসিস। এরকম আমরা ছবি দেখাইছিলাম কিছু, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখা যাচ্ছে টার্গেটের মতো অনেকটা দেখতে, ভেতরে একটা ইনার লেয়ার দেখা যাচ্ছে, একটা আউটার লেয়ার, এবং ওয়ালটা ভেরি থিক। এখানে আমরা দেখছি যে ওয়ালটা বিভিন্ন মাল্টিপল ওয়ালগুলো অনেক থিক, এবং এখানে ব্লাড ভেসেলগুলো ভেরি প্রমিনেন্ট। এটা একটা ক্রনস ডিজিজের পেশেন্ট। আমরা জানি যে ক্রনস ডিজিজ ইনভলভ করে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, তবে স্মল বাউল, টার্মিনাল আইলেম এবং আইলোসিক্যাল রিজন এই জায়গাটা সবচেয়ে বেশি ইনভলভ করে, এবং আমরা সিকাম পর্যন্ত টার্মিনাল আইলেম পর্যন্ত কোলোনোস্কোপিতে দেখতে পারি, কিন্তু কখনো কখনো এর উপরের দিকে লেশন যখন থাকে তখন আর কোলোনোস্কোপিতে আমরা দেখতে পাই না, অথবা ট্রান্সমুরাল ইনফ্লামেশন তো আর কোলোনোস্কোপিতে দেখা সম্ভব নয়, তখন আমরা সিটি এন্টারোগ্রাফি করি। সিটি এন্টারোগ্রাফি করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকম মানে ওয়ালগুলোর ক্রস সেকশন দেখা যায়, এবং ওয়ালগুলোর থিকনেস বোঝা যায়, ব্লাড ভেসেলগুলো বোঝা যায়, অ্যাক্টিভ ইনফ্লামেশন খুব ভালো ডিটেক্ট করা যায়। তো এই ছবিটা এখানে দেখাইছে না, দেখানো হয়েছে যে ওয়ালটা ভেরি থিক হয়ে গেছে, ব্লাড ভেসেলগুলো অনেক প্রমিনেন্ট ব্লাড ভেসেল, হ্যাঁ, এরকম ওয়াল থিকনেস, ব্লাড ভেসেল প্রমিনেন্ট, ক্রনিক লং টার্ম ইনফেকশন ইনফ্লামেশন আসলে ক্রনস ডিজিজ ইন্ডিকেট করে। এটা আমরা দেখাচ্ছিলাম ইউরিনারি ব্লাডার স্টোন, ইউরিনারি ব্লাডারের মধ্যে এখানে একটা স্ট্যাগহর্ন ক্যালকুলাই, অনেকগুলো খাসকাটা এটা কুমিরের লেজের মতো আর কি। এটা একটা আবার এটা খুব মানে একদম স্মুথ, এটা কি কেমন বলবো, কবুতরের ডিমের মতো আর কি। তো এটা হচ্ছে যে ইউরিনারি ব্লাডারের মধ্যে আমরা দেখতেছি একটা ম্যাস আছে, এটা সফট টিস্যু ম্যাস। এখানে আমরা দেখি একটা হেটারোজেনাস সফট টিস্যু ম্যাস আছে, ব্লাডার নিওপ্লাজম। যদি আমাদের সিস্টোস্কোপি করতেই হবে এবং বায়োপসি নিতে হবে, কিন্তু আমরা সিটি স্ক্যান যদি করি, ইনভেশন এক্সটেন্ড দেখতে চাইলে সিটি স্ক্যানে এরকম বোঝা যাবে। আমরা দেখাছিলাম যে হিস্ট্রি ইম্পর্টেন্ট। এই পেশেন্টটা একটা মেল পেশেন্ট যার প্রোস্টেট রিজিয়ন এরকম একটা অ্যাবনর্মাল গ্রোথ আছে। এখানে আরো ভালো বোঝা যাচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ আছে প্রোস্টেটিক রিজিয়নটা, পেশেন্টের রেকটাম, প্রোস্টেটিক রিজিয়ন, ইউরিনারি ব্লাডার নেক, এটা আসলে গ্রোথ আছে, প্রোস্টেটিক কার্সিনোমার পেশেন্ট। ঠিক একই রকম দেখতে, বাট এটা ফিমেল পেশেন্ট, এটা ওভারিয়ান কার্সিনোমা। দুই পাশে দুটা এখানে দেখা যাচ্ছে যে ওভারিয়ান ম্যালিগন্যান্সি, এবং সারাউন্ডিং রিজিয়নকে এত বেশি আসলে ইনভলভ করে ফেলছে, স্ট্রাকচার আলাদাভাবে বোঝা সম্ভব না। এই পাশে ব্লাডারকে ইনভলভ করে ফেলছে, সে রেকটামকেও ইনভলভ করছে কিছুটা। এই স্লাইডটা ছিল লিম্ফ্যাডেনোপ্যাথির। অ্যাবডোমিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি এরকম দেখা যাচ্ছে চেইন, লিম্ফ নোডের চেইন গুলো দেখা যাচ্ছে অসংখ্য। এই লিম্ফ নোডটা অনেক বড়, এটা অনেক বড়, সেটা মাল্টিপল লিম্ফ নোড। এখানে আমরা দেখছি মাল্টিপল লিম্ফ নোড। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের কমন লেশন গুলো। আমার এর সাথে সাথে সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেনের লেকচার শেষ হলো। প্রথম 2 দিন আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম, আজকে শুধুমাত্র তারই একটা ওভারভিউ ছিল, এজন্য আমি শর্টকাটে বলছি। গত 2টা ক্লাসে ডিটেলস বলা হয়েছে, যারা গত 2টা ক্লাস দেখেননি তারা অবশ্যই প্রথম 2টা ক্লাস দেখে নেবেন, তারপর এই মানে ইয়েটা শুনবেন আজকের আলোচনাটা। আর সবার প্রতি একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনারা যেখানে যেখানে সিটি স্ক্যান পাবেন, সেটা অ্যাবডোমেনের হোক, চেস্টের হোক, ব্রেনের হোক, সেটা যে ওয়ার্ডেই হোক, আউটডোরে হোক, চেম্বারে হতে পারে, নিজে নিজে ভিউ বক্সে ধরে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবেন, অর্গান চেনার চেষ্টা করবেন। প্রথমে নিজে ডায়াগনোসিসে আসবেন যে আমার কাছে এটা এই মনে হচ্ছে, এই ডায়াগনোসিস মনে হচ্ছে। এরপরে আপনারা আসলে
তারপর রিপোর্টটা দেখবেন, নিজে আগে ডায়াগনোসিস করে নিবেন, বোঝার চেষ্টা করবেন আমি এই বুঝতে পারছি, এরপর আর নিজে রিপোর্টটা দেখার চেষ্টা করবেন। সোলি আগে রিপোর্ট দেখে অনেক সময় প্রথমে যেটা করতে পারেন, রিপোর্ট আগে দেখে নিতে পারেন, সেই রিপোর্ট অনুযায়ী সার্চ করে ডায়াগনোসিসে বলতে পারেন যে না, রিপোর্ট এই জায়গায় বলতেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। তবে আগে নিজে দেখে নেওয়া ভালো, নিজে 5 মিনিট একটু ব্রেনটা স্টর্মিং করা ভালো। এই ব্রেনটা স্টর্মিং করার পরে আপনারা যে কাজটা করবেন সেই রিপোর্টটা দেখবেন। এরপর রিপোর্টের সাথে আবার নিজের ফাইন্ডিং গুলো মেলানোর চেষ্টা করবেন, যে কি পেলেন, আপনার কাছে কি মনে হচ্ছে, কোনটা মিস করলেন রিপোর্ট অনুযায়ী, এবং আপনি কতটুকু কারেক্ট। এইভাবে সেলফ লার্নিং এবং সেলফ এক্সারসাইজ করলে একসময় অবশ্যই সিটি স্ক্যান আপনারাও ভালো করবেন, ভালো বুঝবেন। আসলে আমিও যে খুব ভালো বুঝি তা না, আমিও এখনো শিখছি। কারণ আমি নিজেই স্পেশাল, মানে যদিও রেডিওলজিস্ট না, আমি আমার অ্যাবডোমেনের অর্গান প্যাথোলজি বোঝার জন্য আমার যতটুকু দরকার আমি সেটা নিয়ে কাজ আলোচনা করি বা বোঝার চেষ্টা করি। তবে আপনারা চেষ্টা করবেন সব জায়গায়, সেটা শুধু অ্যাবডোমেনের না, ব্রেন হোক, চেস্ট হোক, সব সিটি স্ক্যানে দেখার এবং বোঝার। তবে আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ও আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা করার জন্য। এর মাধ্যমে আমি সিটি স্ক্যান অ্যাবডোমেন লেকচার শেষ করছি। ধন্যবাদ সবাইকে।